আমার নবীর সম্মানে আল্লাহ তাআলা সকল কিছু আল্লাহ তাআলা বানাইলেন। হযরত আদম আলাইহিস সালাম কোন নবী? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম তিনি একদিন আমার নবীর সৃষ্টির সেরা, শুধু সেরা না, আমার নবীর সৃষ্টির শুরুতে আগেও ছিলেন আমার নবী, ঠিক না বলে? নবীর শুরু এবং শেষ, যখন পৃথিবীর অস্তিত্ব ছিল না তখন আমার নবী আছে। সুবহানাল্লাহ বলতেন। এটা কি আমাদের কথা নয়, আল্লাহর কথা, নবীর কথা। আমার নবী তখন যখন আসমান ছিল না, সুবহানাল্লাহ বলেন। আমার নবী তখন যখন এই জমিন ছিল না, আমার নবী তখন যখন লৌহ কলম ছিল, আমার নবী তখন যখন নাই বলতে কিছু ছিল না, সুবহানাল্লাহ। আর এখন বর্তমান কয়েকদিন আগে দেখলাম একজন বেয়াদব, তাদেরকে বেয়াদব বললে সওয়াব হবে, তাদেরকে বেয়াদবের চেয়ে তাদেরকে আমার নবী আল্লাহ তাআলা বলেছেন যারা আমার নবীর বন্ধু নবীর বিদ্বেষী করে, আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে 9টা গালি দিলেন। 9 নম্বর গালি হলো, 9 নম্বরের গালি হলো আল্লাহ বলেন ওয়াতুল্লিম বা'দা জালিম, যারা আমার নবীর সাথে বেয়াদবি করে তারা হলো চারো সন্তান। আল্লাহ কে কয়? সূরা কলম আছে কিনা? সূরা কলম আল্লাহ বলেছেন যে যারা আমার নবীর প্রতি বিদ্বেষী করে, যারা আমার নবীকে হেনস্থ করে, আমি আল্লাহ বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুকে বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুকে বললাম আপনার মর্যাদা আমি আল্লাহ সমর্থ করেছি, কত করেছি সেটার কোনো তুলনা নাই, সুবহানাল্লাহ বলেন। ওয়ারাফা'না আমি আল্লাহ আপনার মর্যাদা, এটা রাফা'না আমি আল্লাহ উত্তোলন করেছি। কেমন করেছি? দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আমার আল্লাহ বললেন, দেখা দিলেন আজান দিবা, আজানের মধ্যে আমার নবীর নাম থাকলে আজান হবে না? হবে। আজান আমি আল্লাহর নাম যেখানে আমার নবীর নাম সেখানে, সুবহানাল্লাহ বলেন। একামত দিবা, সেখানেও আমার নবীকে বাদ দিয়া একামত দিলে নামাজ একামত হবে না। মসজিদ আমি আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? মসজিদ আমি আল্লাহর ঘর। সবাই মসজিদের মধ্যে দোয়াটাও লেখে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, সুবহানাল্লাহ। মসজিদে ঢুকলে দোয়াটা করতে আমরা পারিনি সবাই, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা সূরার গলা সূরায় লেখে, কিন্তু আগে কি আছে লেখে না। আগে লেখা আছে হাদিস শরীফে এটা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদে ঢুকলে, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের মধ্যে তো শুধু আল্লাহর নাম হইলে হয়, ঠিক না বলেন? কিন্তু আমার নবী বলেন আল্লাহকে পাইতে হলে আমি নবীকে আগে পাইতেই হবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাইতে হলে আমি নবীকে আগে পাইতে হবে, কারণ আল্লাহ চিনছো আমি নবীর কারণে, আল্লাহ চিনছো আমি নবীর কারণে, আর আমি নবীকে চিনো আল্লাহকে চিনতে পারবা, সহজ হয়ে যাবে। এই ঘর আল্লাহ, অথচ আমার নবী বলেন আগে বিসমিল্লাহ বলো, এরপরে আমি নবীকে সালাম দাও, এরপরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর রহমতের জন্য দোয়া আছে মসজিদে প্রবেশ করো, সুবহানাল্লাহ। ঠিক না বলেন? নবীর ইজ্জত আসেনি, নবীর সম্মান আসেনি, সর্ব জায়গায় আমার নবীর শান, সর্বত্র আমার নবীর শান। এই নামাজ আল্লাহর জন্য, নামাজ কার জন্য? আমার নবী আল্লাহ তাআলা ইয়া রাব্বুল আলামিন নামাজ আপনার জন্য। এই নামাজ পড়তে হলো, আমি নামাজ পড়লাম আমার নবীকে বাদ দিলাম, আল্লাহকে হবে না, নামাজ হবে না। এই নামাজের মধ্যে আমার নবীকে সালাম যারা দেয় না তারও কানে ধরে সালাম দিতে হয়, সুবহানাল্লাহ বলতেন। যারা নবীকে সালাতু সালাম দিতে অস্বীকার করে
আমার আল্লাহ জানেন নামাজ কওমি কন, সুন্নি কন, মাযহাবি কন, লামাযহাবি কন, যত দল আছে সবাই নামাজ পড়ে, করে কিনা? সবাই নামাজ পড়ে, করে না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে, আমার আল্লাহ নামাজের মধ্যে আমার নবীকে সালাম এভাবে দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ, বলি কিনা তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবী আপনাকে সালাম। সুবহানাল্লাহ বলেন। তো নামাজও নবীকে সালাম। সুবহানাল্লাহ বলেন। নামাজ আল্লাহর জন্য, নামাজ আমার নবীকে সালাম, ঠিক কিনা বলেন? আর আমরা নবীকে সালাম দিলে এটা দোষ, ঠিক কিনা বলেন? বলা উদ্দেশ্য হলো, এখন একজন ব্যক্তি বলল আমার নবী নাকি 40 বছর নবী হয়েছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আমার নবী নাকি 40 বছর নবী হয়েছে, নাউযুবিল্লাহ বলেন। আমার নবী নাকি 40 বছর নবী হয়েছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার নবী তো তখনও নবী যখন দুনিয়া ছিল। এই যে হাদিস শরীফ আছে, দেখেন হাদিস শরীফটা আমরা দেখি, আমরা বানাই করতে পারি না। আমার নবী যেটা বলেছে সেটাই বলি, ঠিক কিনা বলেন? আমার নবী যেটা বলেছে সেটাই বলেন, এটি বলি বানাই করি, ঠিক কিনা বলেন? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ক্বালা লাম্মা, যখন খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেন, আযজা ওয়া জাল্লা আদম খায়রা লি আদম বানি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, সুবহানাল্লাহ বলেন, প্রথম মানুষ, প্রথম নবী যিনি আদম আলাইহিস সালাম, পৃথিবীর মধ্যে যখন প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি যখন করেন, ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত বংশধর আসবে আদমের, আমরা সবাই আদমের সন্তান, ঠিক কিনা বলেন? আদমের যত বংশধর আসবে কিয়ামত পর্যন্ত সকলের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তার সামনে উত্তোলন করলেন। সুবহানাল্লাহ বলেন। সবার শ্রেষ্ঠত্ব, সবাই কেমন, আমি যে আছি আমার শ্রেষ্ঠত্ব দেখাই, সুবহানাল্লাহ। আপনার শ্রেষ্ঠত্ব দেখাইছে, সুবহানাল্লাহ বলতেন না? আদম আলাইহিস সালামের সামনে, সুবহানাল্লাহ বলতেন না? সবার শ্রেষ্ঠত্ব দেখাইছে। আমি নেককার হবো নাকি বক্তব্য, আমাকে আদমের সন্তান ভালো হবো না খারাপ হবো, আদম আলাইহিস সালামকে আল্লাহ সব দেখাইছে। সুবহানাল্লাহ বলেন। সব দেখাইছে। দেখানোর মধ্যে আদম আলাইহিস সালাম ক্বালা ফারাআনি নূরান সাফিআন ফি আসফালিহিম, আদম আলাইহিস সালাম দেখতে পেলেন একটা নূর, চমক একটা নূর, সকলের চেয়ে ভিন্ন একটা ধরনের নূর দেখলেন। সবার দেখলেন রূপ, আর অন্যরকম একটা দেখলেন নূর। কি দেখলেন? নূর দেখলেন। আদম আলাইহিস সালাম বললেন, ইয়া রব মান হাযা, সব ভিন্ন রকম আলাদা একটা নূর দেখলাম, এই নূরটা কার? সুবহানাল্লাহ বলেন। এই নূরটা কার? এটা আবু হুরায়রা বর্ণনা করেছেন। এই নূরটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে বলেন, ক্বালা হাযা ইবনুকা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন এমন একজন ব্যক্তি যিনার নাম আমি আল্লাহ আসমানে রেখে দিয়েছি, আহমদ। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন একজন ব্যক্তি, তিনি এমন একজন নবী, তুমি আদমের আগো নবী। সুবহানাল্লাহ বলেন। তোমার যখন আমি আল্লাহ অস্তিত্ব দেন, হে আদম, আমি যখন তোমার অস্তিত্ব দেই নাই, এর আগে আমার নবী দু জাহানের বাদশা নবীকে আমি আল্লাহ নূর হিসেবে বানায় রেখে দিয়েছি, তিনার নাম আসমানে আমি আল্লাহ রেখে দিয়েছি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়াতে তিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম দেখে খুশি হয়ে গেলেন, আমার আওলাদের মধ্যে তিনি এমন শ্রেষ্ঠ নবী হলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম খুশি হলেন, এই আমার নবী, নবীর অস্তিত্ব তো কত আগে। আর যারা বলে 40 বছর নবী হয়েছে, তাদের ঈমান আসেনি বলে। যারা বলে 40 বছর নবী হয়েছে, তারা ঈমানই নাই, ঠিক কিনা বলে? কারণ নবী হাদিস অনুযায়ী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে পরস্পরায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানি থেকে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম
যখন তিনি একদিন ওই আমলে সায়রা নামক একজন ব্যক্তি ছিলেন। সায়রার বাবা ছিলেন অনেক ধনবান, সম্পদশালী, টাকাওয়ালা ছিলেন। বাবা বৃদ্ধ হয়ে গেলেন, মেয়েকে বিবাহ দিবেন। মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্র চান। মেয়েকে বলেন, মা তোমার যে ছেলে পছন্দ হবে আমি তার সাথে তোমার বিবাহ দিব। বাবা কারে কয়? মেয়েকে বলে। এটা কিন্তু ইসলামের নিয়ম। এখন অনেক রাগ করেন না, এটা ইসলামের নিয়ম। ছেলে মেয়ে যাকে পছন্দ করে তাকে তার সাথে বিবাহ দেওয়া উত্তম। তবে হ্যাঁ, আপনি দেখবেন মেয়েটা আপনার পরহেজগার ছেলেকে তাস করছে কিনা, ঠিক না? এটা দেখানোর দায়িত্ব। এমন ছেলেটা একজন পরহেজগার মেয়ে খুঁজছে কিনা, দেখছি কিনা, সেটা আপনি দেখেন না। ঠিক আছে, মেয়ের চয়েস ঠিক আছে, বাবার মেয়ের চয়েস ঠিক আছে, অথবা ছেলের চয়েস ঠিক আছে, সে ধার্মিক, তাহলে আপনার বিবাহ দিতে পারে, ঠিক না বলেন? এখন তো আমরা জোর করে বিয়ে দিই, ঠিক না বলেন? মেয়ে পছন্দ করে একজনকে দিলে যাবে তোমার সাথে, ঠিক না? এরকম হয় না? বাবা বললেন, মা তোমার যেই ছেলে পছন্দ হবে তোমার তার সাথে বিবাহ দিব। আর ওই মেয়ে সায়রা তিনি প্রতিদিন রাত্রে একজন ব্যক্তিকে স্বপ্নে দেখেন, তার সুন্দর চেহারা। কারণ ওই ব্যক্তিকে স্বপ্নে দেখেন তার কপালের মধ্যে আমার নবীর নূর মোবারক। সুবহানাল্লাহ। তিনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে সায়রা আলাইহিস সালাম স্বপ্নে একদিন নয়, 2 দিন নয়, বহুদিন যাবত সায়রা আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, কিন্তু বাস্তবে দেখা পান না। এই দিক দিয়ে সায়রা আলাইহিস সালাম বাবা বলেন, প্রতিদিন তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন।